নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। ये देखते हैं मजा आएगा। আমি কৃষ্ণপদ অধিকারী আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আনতে চলেছি। আজকের ভিডিওটা বহুত রহস্য এবং বহুত কিন্তু জানতে পারবেন আপনারা, যারা জানার ইচ্ছা করছিলেন কিন্তু জানতে পারছিলেন না, সেটা আজকের ভিডিও জানতে পারবেন। যাই হোক, নাম আমার কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন, এইটুকু আমি বলতেই পারি, আপনাদের কাছে দাবি রাখতেই পারি। আর পেজটা ফলো করে দেবেন। দেখেন, বাংলাদেশে আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন সমর্থন করি আমি। ছাত্রদের আন্দোলন করার অধিকার, নৈতিক অধিকার আছে, কিন্তু ছাত্র আন্দোলনের নামে যে অরাজক ভাবে তৈরি করেছে, জানি না কোন অশুভ শক্তি এদের পিছনে লাগিয়ে গেছে এবং ছাত্রদের পিছনে কেন এই মানুষগুলো এসে ছাত্রদের একটা বদনাম করছে, এটা আমি জানি না। কিন্তু আপনারা দেখবেন, আন্দোলনের নামে ভারতের নামে কুৎসিত ছড়ানো এবং কুৎসিত কথাবার্তা বলার জন্য ওরা সর্বদাই তৈরি আছে। কারণ ভারত কের খায় না, পড়েও না। ভারত মানুষের সেবায় থাকে, মানুষের সঙ্গে থাকে, মানুষের ভালোবাসা নিয়ে থাকে। তা যদি না হতো, করোনাকালে এত ভ্যাকসিন কেন দিত ভারত এবং এত সাহায্য সহানুভূতি কেন দিত ভারত, এটাকে নিয়ে আমি ভিডিও করছি। আপনারা জানেন না, বিগত দিনে মালদ্বীপের রাজা ভারতের দিক থেকে একটু অন্যরকমভাবে দেখছিল, কিন্তু ভারতের সহযোগিতায় আবার ঘুরে দাঁড়ানোর জন্য সে তৈরি হয়েছে, ভালো হয়েছে। শ্রীলঙ্কার রাজার কথা মনে আছে? সবই কিছু মনে থাকবে আপনাদের, কিন্তু আপনারা কতটুকু নিষ্ঠুর আর কতটুকু বিবেকহীন, সেই বিবেককে জাগ্রত করার জন্য এই ভিডিও দেখেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে দেবেন। দেখতে থাকেন ভিডিও, আছি আপনাদের সঙ্গে। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় পড়া। কয় কি? ঠিকই বলেছেন আপনি, কথাটা ঠিকই বলেছেন। ভারতীয় রাজাকার, অসভ্যর মতন কথা বলা বন্ধ করুন। আপনাদের আন্দোলনের নামে যে কাণ্ড কারখানা করেছেন পৃথিবীর লোকে দেখেছে। ভারত রাজাকার, আর এই রাজাকার যদি না হতো, ওই বাংলাদেশ শাসন এবং স্বাধীনতা পেত না। ভুল করছেন। যতদূর মুখ যায় ততদূর নয়, যতদূর হাত যায় ততদূর চুলকান। মুখটা বন্ধ করুন। অসভ্যর মতন, একটা নির্বোধের মতন কথা আপনি বলবেন না। ভারতের ব্যাপারে আপনি কি জানেন? কি জানেন? কিচ্ছুই জানেন না, কারণ আপনি তো তখন ভূমিষ্ঠ হয়নি। দেখেন না ভিডিও, আন্দোলন নামে এই অসভ্যরা যে সভ্য সমাজে যে অগ্নিপাত, যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, এর প্রতিবাদ আপনারা করবেন কিনা, এটাকে নিয়ে ভিডিও দেখুন। ভিডিওটা বাংলাদেশ সেতু ভবন, সেতু কর্তৃপক্ষের যে প্রধান কার্যালয় সেখানে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। একটা হলে শুধুমাত্র সম্পূর্ণ অভিযান চালাইতে পারছি, সময় স্বল্পতার কারণে। ছাত্র আন্দোলন, এটা কোন ধরনের ছাত্র আন্দোলন? পৃথিবীর লোক উত্তর চাচ্ছে আপনাদের কাছে। ছাত্র আন্দোলনের নামে আপনার যে অরাজক তৈরি করেছেন, এটা ধিক্কার জানানোর কোনো ভাষা আমার মধ্যে নাই। যদি এটা ছাত্র আন্দোলন হয়, তাহলে ছাত্রদের চেহারা, মুক্তি, ভাব, ভঙ্গি কি আছে দেখেন না। আপনাকে বলছি কথাটা, বড় ডায়লগ মেরেছেন আপনি। দেখেন এরা কারা।
তোদের সরানোই তো আসল কথা সংস্কার। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। এই যে মন্ত্রীগুলো আছে আইসি 2 নম্বরই ভারতে রাজাকার। রাজাকার কারা? যদি আপনারা সত্যিকার রাজাকার না হতেন তাহলে ওই বাংলাদেশ থেকে এত সনাতনীরা এই ভারতবর্ষে আসতো না, এবং আসার জন্য আপনারা বাধ্য করেছেন। সর্বাঙ্গে বলতে পারি আপনারা বড় রাজাকার, তা না হলে ওই সনাতনীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হতো না। কথাবার্তা হিসাব করে বলবেন, ভারত রাজাকারের ভূমিকা কোনোদিন পালন করে না, আদৌ করে নেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই কথা বলতে পারি, আমার ইউটিউবের চ্যানেল আছে, ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। এই সমস্ত অসভ্যদের শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন। আবেদন করতেই পারি, আপনাদের কাছে অনুরোধ করতেই পারি। যাই হোক, এখন থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের আশীর্বাদ চাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। খতম, টাটা, বাই বাই।